মোস্তফা সরোয়ার ফারুকী ফেসবুক লাল করে যদি উপদেষ্টা হতে পারে, আমি যে আন্দোলনে শরীক ছিলাম, আমিও মনে করি যে আমি উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখি। আমরা জুলাই প্রায় আগস্ট অ্যাক্টিভ ছিলাম আন্দোলনে। আমরা তখনও জানতাম না স্বৈরাচারী শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়ে যাবে। আমরা ঘর থেকে বেরোয়েছিলাম জীবন হাতে নিয়ে, ঘরে আমরা থাকতে পারি নাই। আজকে মোস্তফা সরোয়ার ফারুকী যদি উপদেষ্টা হতে পারে, তাহলে এই আন্দোলনে অ্যাক্টিভ থেকে আমার দেশের মানচিত্রের বাঁচিয়ে রাখার জন্য আমি যে আন্দোলনে শরীক ছিলাম, আমিও মনে করি যে আমি উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখি। আমার যোগ্যতা, আমি দেশপ্রেম নাগরিক। মমতা যদি আমাদের জাতীয় সংসদে, আমাদের প্রাণের সংসদে, পার্লামেন্টে বসতে পারে 300 টাকার মমতাজ, তাহলে আমি যোগ্যতা রাখি, আমি দেশপ্রেম নাগরিক। আমাকে যদি উপদেষ্টা বানানো হয়, আমার ভেতর দেশপ্রেম আছে। দেশপ্রেমের জন্য আমি ঘরে থাকতে পারি নাই। আমার দেশের মানচিত্রের জন্য আমার ছোট ছোট 2টা বাচ্চা রেখে আমি ঘর থেকে 28 জুলাই থেকে 5ই আগস্ট আমি অ্যাক্টিভ ছিলাম। আমার ফেসবুকে এটার ভেতর আছে, একদম অ্যাক্টিভ ছিলাম, মানে শুধু স্ট্যাটাস না, আমি মাঠে ছিলাম, লাঠি নিয়ে মাঠে ছিলাম। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিপ্লবী সরকার, সে কোনো সাধারণ সরকার না। একটা বিপ্লবের মাধ্যমে আমরা তাকে বসিয়েছি আমাদের গণতান্ত্রিক দেশে, আমাদের বিপ্লবী সরকার। তার আশেপাশে ঝুঁকিপূর্ণ উপদেষ্টা, আওয়ামী লীগের দোসর, ভারতের এজেন্ট থাকবে, সেইটা আমরা থাকতে দিব না। বিদায়ী আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমার কাছে মনে হচ্ছে উপদেষ্টাদেরকে কে নিয়োগ দিচ্ছে, কে তার এজেন্ট, কে পিছনে কোটি নাড়ছে, এটা তো আমরা জানতেছি না। সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ, ওদের কাছে আমার একটা মেসেজ, তোমরা যখন বলেছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদের মা বোন, আমাদেরকে বাঁচান, আপনারা রাস্তায় নামেন, আমরা নেমেছিলাম। এখন যে উপদেষ্টা হচ্ছে আওয়ামী লীগের দোসরের অনেকেরই, যেমন আওয়ামী লীগের দোসর বশির উদ্দিন, উনি, তারপর মোস্তফা সরোয়ার ফারুকী, ওনারা হচ্ছে। তাহলে আসলে উপদেষ্টা কারা করতেছে, আমাদের বিপ্লবী সরকারকে কারা ঝুঁকিপূর্ণ করছে, এটা আমিও জানতে চাই দেশের নাগরিক হিসাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি আমাদের বিপ্লবী সরকার, আপনার কাছে আমরা আশাবাদী। আপনাকে আমরা জনগণ বসিয়েছি বিপ্লবের মাধ্যমে। আপনি সাধারণ সরকার না, আপনি দেশের বিপ্লবী সরকার। আপনাকে বলতে চাই, আপনি প্রধান উপদেষ্টা হিসাবে নজর রাখেন যে আপনার আশেপাশে কারা বসতেছে, সেটা কোন দলের এজেন্ট, সেটা কি দোসর হাসিনার দালাল না কে, কোন দলের এজেন্ট, সেটা আপনি নজর রাখেন। আপনাকে সেইটাই আমরা চাই আমার দেশের। আপনি যদি সেই দিকে নজর না রাখতে পারেন, ডক্টর ইউনূসের কাছে একটি আহ্বান জানাবো যে সসম্মানে আপনি নির্বাচন সামনে এসে নির্বাচন দিয়ে আপনি সম্মানজনকভাবে আপনি চলে যান। আমার পরিচয়, আমার নাম মুনা পাটোয়ারি, আমার 2টা বাচ্চা, আমি হাউসওয়াইফ। আমি কোনো রাজনীতিতে অ্যাক্টিভ না, কিন্তু দেশের স্বার্থে, আমি গণতন্ত্রের স্বার্থে আমি সবসময় অ্যাক্টিভ।